আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কখনো কি এমন হয়েছে তুমি শুধু 5 মিনিটের জন্য মোবাইল হাতে নিয়েছিলে, কিন্তু হঠাৎ দেখলে 1 ঘন্টা কেটে গেছে? অথবা অপ্রয়োজনীয় ভিডিও, গল্প, আড্ডায় দিনের বড় একটা অংশ শেষ হয়ে গেছে, আর তুমি বুঝতেই পারনি। কিন্তু একটু ভেবে দেখো, এই সময়টা যদি আর কখনো ফিরে না আসে, এই হারিয়ে যাওয়া সময়ের হিসাব তুমি কিভাবে দিবে? চলো আজকে আমরা জানি সময় নষ্ট করলে আসলে আমাদের কি ক্ষতি হয়। ইসলামে সময়ের গুরুত্ব অপরিসীম। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর দেওয়া একটি আমানত, আর একদিন আমাদের এই সময়ের প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে। সময় নষ্ট মানে জীবন নষ্ট। সময় নষ্ট করা মানে নিজের জীবনকেই ধীরে ধীরে নষ্ট করা, কারণ জীবন মানেই সময়। তুমি যত সময় হারাচ্ছ, ততটাই তোমার জীবন কমে যাচ্ছে। যে সময় চলে গেছে সেটা আর কখনো ফিরে আসবে না, না আজ, না কাল, না কোনোদিন। 2. হৃদয়ের পরিবর্তন। অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করলে হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যায়। যখন আমরা বেশি সময় নষ্ট করি তখন আল্লাহর স্মরণ কমে যায়, ইবাদতে মন বসে না, আর দুনিয়ার প্রতি আসক্তি বাড়তে থাকে। ধীরে ধীরে আমরা বুঝতেই পারি না কখন আমরা আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি। 3. গুনাহের দরজা খুলে যায়। অলস সময় অনেক সময় গুনাহের দরজা খুলে দেয়। যখন কোনো ভালো কাজ থাকে না, তখন শয়তান আমাদেরকে খারাপ কাজে ব্যস্ত করে ফেলে। অপ্রয়োজনীয় ভিডিও, খারাপ কথা, সময়ের অপচয়, এসবই ধীরে ধীরে আমাদেরকে ভুল পথে নিয়ে যায়। 4. ভালোভাবে সময় ব্যবহার করলে কি হয়? যদি তুমি সময়কে সঠিকভাবে ব্যবহার করো, একটু নামাজ, একটু কুরআন তিলাওয়াত, একটু দোয়া, একটু ভালো কাজ, তাহলে এই ছোট ছোট আমলগুলোই তোমার জীবনকে আলোকিত করে দেবে। তুমি পাবে মানসিক শান্তি, আল্লাহর নৈকট্য, আর জীবনে বরকত। শেষে একটা কথা মনে রাখো, আজকে যে সময়টা তুমি নষ্ট করছো, কাল সেই সময়ের জন্যই তুমি কাঁদবে। তাই এখন থেকেই নিজেকে বদলাও, সময়কে মূল্য দাও, আর প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করো। যদি এই ভিডিওটা তোমার মনে একটু হলেও নাড়া দেয়, তাহলে একটা লাইক দিও, আর দিনের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। আল্লাহ আমাদের সবাইকে সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।